যে খবর এখন পাওয়া যাচ্ছে, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জেপি নাড্ডাকে চিঠি নির্বাচন কমিশনের। অত্যন্ত নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত নেতাকর্মীদের সতর্ক করা নির্দেশ। কোনো মহিলার সম্মানহানি হয় এমন মন্তব্য থেকে বিরত থাকুন, এরকমটাই নির্বাচন কমিশন জেপি নাড্ডাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট রয়েছে রাজীব? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, দিলীপ ঘোষের যে মন্তব্য, যেটা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে করেছিলেন, সেই মন্তব্য নিয়ে আমরা দেখেছি এর আগে রাজনীতি উত্তাল হয়েছে এবং নড়ে চড়ে বসেছিল নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে শোকজ করেছিল। আর এখন নির্বাচন কমিশন দিলীপ ঘোষের সেই জবাব পাওয়ার পর, শোকজের জবাব পাওয়ার পর তারা যে অসন্তুষ্ট তা প্রকাশ করে দিয়েছেন এবং দিলীপ ঘোষের এই মন্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে তাকে বলা হয়েছে দলের সমস্ত নেতা কর্মীদের যাতে সতর্ক করা হয়। এবং শুধু তাই নয়, দিলীপ ঘোষের এই যে জবাব, সেই জবাবের পরে এবং তার যে বক্তব্য সেটা খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন মনে করেছে যে দিলীপ ঘোষ অত্যন্ত নিম্নমানের নিম্ন রুচির ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা একজন মহিলাকে কখনোই করা যায় না। পাশাপাশি দিলীপ ঘোষের পাশাপাশি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেটও, তিনি কঙ্গনা রানাওয়াত, যিনি অভিনেত্রী, যাকে বিজেপি প্রার্থী করেছে হিমাচল থেকে, তার বিরুদ্ধে একটি মন্তব্য করেছিলেন, তা নিয়েও কিন্তু তাকে নিন্দা করে সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর আবারও জানাচ্ছি সব্যসাচী, দিলীপ ঘোষের মন্তব্য, তার শোকজের জবাব, তা নিয়ে নির্বাচন কমিশন অসন্তুষ্ট। এবং অসন্তুষ্ট শুধু নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে কমিশন সতর্ক করেছে এবং যা বলা হয়েছে দলে যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছেন, যে সমস্ত নেতারা, যে সমস্ত কর্মীরা যুক্ত রয়েছেন, তাদেরকে যাতে তিনি এই বিষয়টি সতর্ক করেন। 1 মার্চ থেকে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন প্রথমত এই ধরনের বক্তব্য বলা যায় না। দ্বিতীয়ত, একজন মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিম্নমানের। শুধু তাই নয়, দিলীপ ঘোষের যে জবাব, সেই জবাব দেখার পর নির্বাচন কমিশন অসন্তুষ্ট হয়ে জানিয়েছে যে দিলীপ ঘোষের মন্তব্য ছিল অত্যন্ত নিম্নমানের এবং ব্যক্তিগত আক্রমণ। ভবিষ্যতে যাতে তিনি এরকম ঘটনা না ঘটান, সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। অর্থাৎ জেপি নাড্ডাকে চিঠি দিয়েছে। এর আগে এরকম রাজীব জানাচ্ছিল যে নির্বাচন কমিশনের তরফে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠানো হয়, যে কেন তিনি মন্তব্য করেছেন। দিলীপ ঘোষের জবাবও তার সেই শোকজের প্রেক্ষিতে যায়। কিন্তু গোটা বিষয়ে যে নির্বাচন কমিশন অসন্তুষ্ট, সেটা আরও স্পষ্ট হয়ে গেল যখন নির্বাচন কমিশন জেপি নাড্ডাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের। শান্তনুর কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নেব। শান্তনু, দেখুন, ভারতবর্ষের 4 বারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 7 বারের প্রাক্তন সাংসদ এবং 3 বারের নির্বাচিত ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, গিরিরাজ সিং থেকে শুরু করে রাজ্যের বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন সময়ে আপত্তিজনক মন্তব্য করেছেন। এবং দিলীপ বাবু এই যে প্রথম বলেছেন তা তো নয়। আপনাদের স্মরণে আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার পর তিনি বলেছিলেন ওনার বারমুডা পরা উচিত। তিনি মা দুর্গার পিতৃ পরিচয় তোলার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় তুলেছেন। এবং তারপরেও তাকে যখন শোকজ করা হয়েছে, তার উত্তর দেওয়ার মধ্যেও তার মধ্যে কোনো নমনীয়তা ছিল না। তিনি কখনোই মনে করেননি যে তিনি ভুল বলেছেন, কারণ এই নারী বিদ্বেষী মনোভাবটাই বিজেপির সংস্কৃতি। তাই সেটাই তিনি ধারণ এবং বহন করে যাচ্ছেন। তাই বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ এই নারী বিদ্বেষী বিজেপিকে যোগ্য জবাব দিয়ে দেবে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। আর গত 26 তারিখ দিলীপ ঘোষের কি বক্তব্য জানিয়ে এত হইচই, সেই বক্তব্য আপনাদের শোনাবো। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।